আজকে বাংলাদেশে অনেক ছেলেরা হাসপাতালে আছে, যারা শহীদ হয়েছে তাদের কথা আলাদা, শহীদ হচ্ছে চলে গেছে, কিন্তু যারা আহত অবস্থায় পঙ্গু, সেদিন দেখলাম ফেসবুকে ছবি দিছে 7 জনের 1 জনেরও 2 পা নাই। 7 জনের ছবি দিয়েছে, তার 1 জনেরও 2 পা নাই, 1 পা আছে 1 পা নাই। কি মনে করতেছেন? যারা চলে গেছে তারা শহীদ হয়ে জান্নাতের পাখি হয়েছে, কিন্তু যারা আহত অবস্থায় চোখ হারাইছে, কান হারাইছে, মাথার ব্রেন হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, তারা তো আর যায় নাই। যদি জিজ্ঞাসা করা হয় কিসের জন্য তুমি এরকম পা হারাইলা, জেল খাটছ, নির্যাতন সহ্য করেছ। ওমর ফারুক বলে, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস তোমার অন্তরে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনায় দিলে, আমি মূর্খ মানুষ, তোমার চাহিদা বুঝতে পারলাম না। রাখাল মুসকে মুসকে হাসের বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বলতেছি, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই নেতারে যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আমার 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই নেতা হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আপনারা বলেন তো, রাখাল যেরকম ভালো নেতা ওমরকে দেখতে চায়, আমরা বাংলার মুসলমান এরকম ভালো নেতা দেখার আশা আছে না? আপনাদের মনে হয় ভালো নেতা নাই? বুঝতে পারতেছেন না? আমার কয়, হুজুর এত ইসলামী দলের মধ্যে আসল কোনটা? মেলাগুলো ইসলামী দল, হুজুর বুঝতে পারতেছেন এর মধ্যে আসল কোনটা? আমি বললাম, গত 15 বছর যে ইসলামী দলকে বাতিল কোণঠাসা করার চেষ্টা করেছে, এরপরও দল কোণঠাসা হয় নাই, আসল দল। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এরপরে কি নাম ধরে বলা লাগবে? ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে চিন্তা করতেছে, রাখালের 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখতে চায়, কিন্তু আমি তো ওমর। এখন যদি বলি আমি ওমর, তাহলে রাখাল হাত ফেল করে মারা যাবে। কারণ যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর চিন্তায় পড়ে গেল। রাখালের চাহিদা হলো কয়টা? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা ওমরকে দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক রাখালের হাতটা এরকম থপ করে ধরে 3 বার চুমা খাইছেন। 3 বার চুমা খাইছেন। রাখাল বলতে, পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আর যারা পারেন না তারা চুপ করে শুনে শেষে আল্লাহু আকবার তাকবীর দিবেন। পারবেন না ভাইজান? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল এখানে হাসির কি হলো? বলে, হাসির কারণ হলো তুমি বাকিটার কথা বলবার পারো, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই কও, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি মরে গেলে জান্নাত পাবো, এটা কি নগদ না বাকি? তো বাকির কথা ভালোই কও, মরে গেলে জান্নাত পাবো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেল, হাই রে আমি কি করি রে, আমি যে ওমর এ কথা বলাও সারা, কারণ কি করছে আমার আঙ্গুলের দিকে তাকান, তওবা পড়াছে, জোরে কোন কি করছে? মুনাফিক করছে, ভণ্ড করছে। ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ, সুবহানাল্লাহ বলেন, ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজর যদি জামাতের সঙ্গে আদায় করতে পারো তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা রুকু করতেছে, সিজদা করতেছে এবং তাকে অনুসরণ করে সবাই রুকু করে সিজদা করে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন প্রত্যেকটা এমপিরা জুমার দিনে, জোরে কোন কথা ঠিক কিনা, প্রত্যেকটা চেয়ারম্যান ইউনিয়নের বড় মসজিদের ইমামতি করবে, প্রত্যেকটা মেম্বার ওয়ার্ডের বড় মসজিদের ইমামতি করবে। বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে যদি ইমামতির কথা বলা হয় বলবি আমাকে আকামতি খেয়াল নাই, জোরে কোন কথা ঠিক কিনা। ভাই আপনাকে খুব গরম লাগতেছে মনে হয়, আর কিছুক্ষণ একটু চালায় কি করবেন? বিরক্ত হচ্ছেন? আল্লাহর কোরআন যখন চালু হবে তখন দেখবেন তিনি নেতা হবার পারবেন না। নেতা হওয়ার গেলে আগে মসজিদে প্র্যাকটিস করা লাগবে, জোরে কোন কথা ঠিক। এক ওয়াক্ত নামাজ পড়ে না, চামচা কয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসি কেন? বলে, হাসার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি একজন রাখাল মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দাত নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন, বারান্দাত নামাজ পড়লে তুমি তো উমরকে দেখতে পাবা না, উমরকে দেখবার গেলে তোমাকে সামনে কাতার ধরা লাগবে। রাখাল বলতে, পাগল নাকি আমি হলাম রাখাল? মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? উমর বলে, রাখাল রে তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর কোরআন দেখো, কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। দেখবার যদি চাও ফজর সামনে পড়া লাগবে। রাখাল বলতেছে, ঠিক আছে আজকে ঈশান নামাজ পড়ার পরে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়ে যদি বাড়ির যাই ফজর যদি সামনে না পাই, এই জন্য নিয়ত করছি এশার থেকেই শুরু কর্ম ফজর সামনে কাতারে যাওয়া। ওমর ফারুক বললেন, তুমি জানো ফজর থেকে জোহর, এশা থেকে ফজর, এই দুই ওয়াক্ত নামাজের লম্বা সময় তুমি জানো কি জন্যে? ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দিছে, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পারবা, ওই ঘুমের কারণে আল্লাহ তোমার দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি সামনে ধরবার চাও তোমার ঘুমের খবর কি? রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা লাল করে বলতেছে, এই মসজিদের ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবি তার একটা দলিল থাকা লাগবে, জোরে কর কথা ঠিক কিনা? মুসলমান দলিল ছাড়া কোনো কাম করবার পারে? ঘুম পাড়া তো দূরের কথা।
সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান? 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ সবাই বাড়িতে গেল, কিন্তু এই 3টা তো বাড়িতে যায় না। এরা যে হারে গল্প করতেছে, মাথার উপর 4টা ফ্যান ঘুরতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতে তোরকে কাম কি? ফেরেশতাকে আমাদের কাম হলো লেখা। বলে লেখ লেখ। তো ফেরেশতা বলে আল্লাহ কি লেখবো? আল্লাহ বলতেছে যে সবাই বাড়িতে যাওয়ার পরে এরা যে 3 জন 4টা ফ্যান ঘুরাচ্ছে, এই ফ্যান ঘুরাতে যায় কারেন্টের যে বিল উঠছে, এই বিল যদি এরা পরিশোধ না করে তাহলে জান্নাতে যাবার পারবি না। কারণ মসজিদ ওর বাপের জায়গা না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা কন না কেন? ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। আল্লাহ রাসূল বলেছেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব হবে। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? আপনারা বলেন তো, সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব কম দেয় না বেশি দেয়? রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, এবার ফজর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল ওযু করে জোরে জোরে মসজিদের বারান্দায় চোখের পানি নিয়ে বলতেছে, রে বারান্দা, শুধু আজকের দিন আমাকে মাফ কর, উমরকে দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকতে চাই। এতদিন রাখাল ভিতরে ঢোকে নাই, আজকে ভিতরে ঢোকার সঙ্গে কোন পা? এজরে কোন পা? শুধু ডান পা দিলে হবে না। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে রাখাল ভিতরে ঢুকে যখন সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলে আল্লাহ, এতদিন বারান্দাতে কি ভাবলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই, মানুষের মধ্যে কোনোই তফাৎ। এতদিন ভিতরে ঢোকে দিত, আজকে এসপি সাহেব সামনে কাতারে যায় দেখে একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে বাইরের কথা ভিতরে কোস না, আয়। তুই চৌকিদার, আমি এসপি, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আলাদা রে। চৌকিদার বলে ভিতরের কথা কি? হ্যাঁ ভিতরে ঢোক। যেই চৌকিদার ভিতরে ঢুকছে, এসপি দৌড়ে যায় চৌকিদার হাত ধরে বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হোক। চৌকিদার বলে স্যার, খালি পায়ে দৌড়াদৌড়ি করি, পায়ের গোড়া কিন্তু ফেটে গেছে। আপনার তেলতলা গোড়ার সাথে ঘষটা লাগলে বিলেটের মতন দাঁত। একদিন আমার বউয়ের সাথে রাত্রে শোবার দেয়, পায়ের গোড়া গেলে বউয়ের পাউট লাগছে। বউ ঘুম থেকে লাভ যেটা বলে মহারণা মাপ দিলাম, তুমি আলাদা ঘরত যাও। পায়ের গোড়া ফাটলে বুঝবেন বিলেটের মতন ধার, এই জন্য ভ্যাজলিন দিয়ে শুধবেন। ধরে কোন কি দিয়ে গোড়াতে একটু ভ্যাজলিন ট্যাজলিন দিয়ে তারপর শুধবেন। হঠাৎ যদি বইয়ের পাও ঘোষণ লাগে অসুবিধা নেই। এসপি বলতে চৌকিদার রে, তুই যখন আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াবি, তুই চৌকিদার আমি এসপি না, আমরা দুইজন ভাই ভাই। যে বলছে আমরা দুইজন ভাই ভাই, চৌকিদার বলতেছে আল্লাহ ভিতরেই ভালো। আল্লাহ আল্লাহ বলতেছে আমি এই জন্যই তো বলেছি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোক। এসপি চৌকিদার থাকবে না, প্রত্যেকটা মুসলমান হবে ভাই ভাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি 3 জন মুসল্লি, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আসরের নামাজের সময় ওরা 3 জন খালি দেখতেছে, হুজুর আসতেছে না, হুজুর নেই। আমি ঢুকবার যা চিন্তা করলাম, আমি ঢুকলেই আমাকে ইমাম বানিয়ে দিবি, দরকার নাই। আমি দরজার ফাঁক দিয়ে চিন্তা করি, দেখি নামাজের সময় এরা কি করে। একে নামাজের সময় যখন 2 মিনিট পার হয়ে গেল, তখন জামাতে ইসলামের ভাই বলতেছে কে রে ভাই, ইমাম যখন আসলো না আমরা কর্ম কি? আওয়ামী লীগের নেতা বলতেছে তুই জানিস না কি কর্ম?
জামাত বলতেছে আপনি সরকারি দল, আপনি সামনে যান। আওয়ামী লীগ কি কই দিব, কোন নামাজ কয় রাকাত আমি সেটাই জানি না, আর আমি সামনে যাবো। জামাত ইসলাম বলতেছি বিএনপির ভাইকে, ভাইরে তাহলে আপনি যান। ও বলতেছে পাগলা, আমি আকামত পারি রে, ইমামত পারি না। এখন বলতে তাহলে সামনে কে যাবে? আওয়ামী লীগ বলতেছে সময় নষ্ট করিস না, যা সামনে যা। তাই ভাই আমি কিন্তু তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটার বাইরের কথা রে, ভিতরের কথা। আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই, এই জন্য নামাজের বিল পাস করা লাগবে। সমস্ত মুসলমান যখন জামাতে নামাজ পড়বে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি থাকবে না, সব মুসলমান ভাই ভাই হয়ে যাবে। জোরে করে কথা দেখবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকারির সঙ্গে রুকু করতেছে, আর জামাতও কাত হয়ে আছে, বিএনপিও কাত, আওয়ামী লীগও কাত। কে অপরস কে? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে। আল্লাহ রাসূল বলেছেন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত যখন আদায় করবে, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দিবে। ফজরের ফরজ নামাজের পূর্বে কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, মনে মনে চিন্তা করে হযরত ওমর ফারুককে এক নজর দেখতে চাই। এই চিন্তায় যখন বসে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকি, মনে মনে চিন্তা করে আমার জায়গাতে এটা কে বসে আছে। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে মনে মনে চিন্তা করে আমার জায়গায় এটা কে বসেছে, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সাহাবীর নাম কি? বলতেছে কে রে, আমার জায়গাতে এটা কে রে? আচ্ছা, মসজিদের মধ্যে কোনো জায়গা তো কারো দখল না, কিন্তু ওসমান গনি এমন বলার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি নবী যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবেন তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী চুপ হয়ে গেলেন। সাহাবারা বললেন হুজুর আলী যখন দাঁড়াবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, তারপরে বলার হুকুম নাই। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? জোরে খান, তার নাম কি? কিন্তু আয়েশা থেকে জাগা দখল। সাহাবীদের মধ্যে সবচাইতে নরম কলিজার সাহাবী আবু বকর আর ওসমান। ওসমান মনে মনে চিন্তা করে এতে কে বসে আছে, দরকার নেই। পাশে তাকায় দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নতের নিয়ত করছে। 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে রাখালের দিকে তাকাছে, কিতাবে আছে 3 বার। ধরে কোন কয়বার? আমার জায়গায় বসে আছে এই লোকটা কে, একটু দেখা দরকার। দেখার মতোই ভালো করে তাকাইছে। একবার তাকাতেই রাখাল, 2 বার যে তাকাছে, 3 বার তাকাইতেই রাখাল বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে লাফ দেওয়াচ্ছে, কে রে আমি খালি তাকাছি। দেখবেন মূর্খ লোকের দিকে যদি আপনারা তাকান, ওই কিন্তু খেপে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দিকে সারা রাত আপনারা তাকা থাকেন, আমি খুশি সমত একবারে। আমি কালো মানুষ হলেও কি হবে রে, তাকা তাকা আমার আওয়াজ শুনছে। আর একটা রিকশাওয়ালা দিয়ে খালি তাকান, হুজুর কি কি কি। ওসমান গনি চমকে ওটা দাঁড়িয়ে গেছে, ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতেছে ভাইজান খালি আপনার দিকে আমি 3 বার তাকাছি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি রাখাল রে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে,
মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে। রাখালের ভাষা গরম না হইলে তার অধীনস্থ জন্তু জানোয়ার বাধ্য থাকবে না। ধরে গান ঠিক কিনা? গরু চড়াবার জায়গায় যদি আপনি বলেন বাবা গরু, বাবা গরু, ওইদিকে আবাদ আছে বাবা, ওইদিকে যাস না রে, ওই আপনার কথা শুনবি। আর যদি বলে এই গরু, আরে আঘাত, গরুরা কিন্তু মানুষের চাইতেও কানে ভালো শোনে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা পুরুষকে, অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 42 বছর। এইটা গাভী মানে আপনার বউ। আপনার একটা আইডিয়া আছে, আগার বয়স হলো 22 বছর। আইডিয়া মানে আপনার ছেলে। আপনার একটা বকনা আছে, বকনার বয়স 17 বছর। 17 বছর যে বকনা ওটা হলো আপনার মেয়ে। এখন আপনি বলেন আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের শাহী বাংলা আমাদের গাভী বউগুলো দেখতেছে। আমি একজন পুরুষ মানুষ রাখালের দায়িত্ব পালন করার দরকার আছে না না? আপনি কোনোদিন কইছেন তুই যে ভারতের স্টার জলসা দি বাংলা দেখতেছিস, ওই ভারত আমাকে কি করছে রে? মুসলমানের সবচাইতে বড় শত্রু দেশের নাম কি? জোরে বলেন, আমাদের সবচাইতে বড় শত্রু দেশের নাম কি? এইবার ভারত আমরা খেল দিছি ইলিশ না দিয়া। জোরে কোন কথা ঠিক কিনে? ওরা দুর্গা পূজা আমাকে ইলিশ খায়। ডক্টর ইউনূস কাছে দরকার হলে আমার বাংলার জনগণ ফ্রি খাবি, তোরা পাবো না। ভারত পেঁয়াজ বন্ধ করে দিল, আমাদের বাংলাদেশের লোক কয় পেঁয়াজ খাবো না রে। ভারত কয় এখন আর শুল্ক লাগবি না, এমনি এমনি খাবাই। আপনি মনে করতেছেন আমরা ভারতের দিকে তাকাই না, ভারত আমাদের দিকে তাকায় থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি কোরআনের সমাজ চলে আমেরিকা ভারত লাগবে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলে আমার দিকে নজর দে, আমি তোর দিকে নজর দিব। দুনিয়ার কোন শক্তি মুসলমানের ধারে কাছে আসতে পারবে না। হায় হায় হায়। আপনার তো 17 বছরের মেয়েটা কি ভার্সিটি ভাইয়ের নাম কি কোনো খেয়াল হয়? বাউট বাউট। আপনার মেয়েটা যদি ওই ভার্সিটি পড়ে, 17 বছর বয়সের মেয়েটার দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? ওই যে পরিমণি হয়ে খালি গামছা, অন্যা গামছার মতন গলাপ দেয়। আপনার মেয়ের দিকে আপনি তাকান, মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা নবী ঘরের মধ্যে ঢুকে দেখে হাতের মধ্যে 2টা ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল যে ঘরে আমার বাপ ঢুকে আমাকে মা বলে ডাকবে, আর সেই ঘরে পা দিয়েই বাইরে হয়ে গেল। কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি কারণে কাঁদেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা তুই কখনো মনে করবি না তুই আমার মেয়ে বলে আল্লাহ তোকে জান্নাত দিবে। তুই নবীর মেয়ে বলে আল্লাহ তোকে জান্নাত দেবে কখনোই মনে করিস না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে যাইতে হবে। এই দুনিয়ার সাজ সাজনামা, আখেরাতের সাজাই হলো আসল। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফেলে দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে বাবা এই চুরি হাতত দেওয়ার কারণেই তো আপনি ঘর ঢোকেননি, সেই চুরি ফেলে দিলাম আপনি কুড়া পকেটে ঢুকালেন। রাসূল বলে ফাতেমা তোর মন খারাপ। যে কাছে কাছে রাসূল কপালে চুমা দিয়ে বলতেছে এই চুরি একদিন তোমার হাতত করে দিব।
শুধু চুরি না, একদিন নাকে ফুল পরানো হবে, কানে দুল পরানো হবে, গলাত মালা পরানো হবে। ফাতেমা বলে কবে কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য পুরুষের জন্য সাজগোজ করা জায়েজ না। বেপরদা হয়ে যারা ঘুরতেছে এরা কার জন্যে? যেরকম কার জন্যে? বেপরদা নারী যারা বিশ্ব বেহায়া তারা, বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি তারা, ব্রয়লার মুরগি তারা। দেখবেন দেশি মুরগি আপনি দেখলে আপনি কাছে পারবেন, আপনি কাছে যাইতে মারবি তুমি। আপনি তাকায় দেখেন দেশি মুরগির দেখার কোনো উপায় নাই, ফৌরা দিয়ে আঁদরা পাঁদরা সব ঢাকা। এই জন্য দেশি মুরগির গোস্তটা স্বাদ ভাই। আর ব্রয়লার মুরগি আপনি যদি কাছে যান ওই কি দৌড় মারবি? ওই দেখবেন ওঠি ঘুরবি, ওঠি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁদরা পাঁদরা সব লাল বার করে তোছে। এই জন্য বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি তারা। একটু বলেন আমার সাথে, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা শিলা কলা তারা। একই ঘাউড়ের কলা, আমাদের এলাকায় ঘাউড় কয়, এক গামলায় চোচাওয়ালা এক গামলায় শিলা। আপনি যদি কলা কিনবার চান তাহলে আপনি বলেন তো চোচাওয়ালা কিনবেন না শিলা কিনবেন? আপনি কি কলা চোচা সহ খান না শিলা খান? এজরে কারণ শিলা খান না চোচা সহ খান? তো শিলা খাইলে আগে থেকে শিলা থোয়া আছে, খালি নিবেন আর খাবেন। কলাওয়ালা বলতে তো ভাই কোনো কষ্ট নাই, খালি নেওয়া খাওয়া। তখন বলে ভাই আমি খাওয়ার আগেও খাসে। কলাওয়ালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি কেউ খাইনি। বলে খালি চোখে দেখবার পাবো না রে, অনুবেক্ষণ যন্ত্র লাগা। অনুবেক্ষণ যন্ত্র চোখত লাগাই বলতে ওরে বাবারে। বলে কি দেখতেছি? কোন উপরে কলার উপর খালি পোকা কিলবিল করতেছে। এইগুলো পোকা ধরলো কেমন? বলে ধুলা বালু ব্যাকটেরিয়া মশা মাছি পড়ার কারণে তোর শিলা কলার খাওয়ার উপযুক্ত নাই। বেপরদা নারী আপনার আর বিবাহের উপযুক্ত নাই। ওরে খাওয়ার আগে শয়তান খাইয়া শেষ করে দিছে। তোর কোন কথা ঢেকে আজকে আমাদের যুবকদের স্বপ্ন দোষ হয়। এই স্বপ্ন দোষের কারণ হলো বেপরদা নারী। তোর কোন কথা ঠিক না? তাহলে আপনার 17 বছর মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ধরে কান কি এমন একটা ফুল প্যান্ট পরছে যেটা পরে সকালে বাইর হয়ে যায়, সন্ধ্যার বাড়িতে আসে, ঠিক মতো বসা যায় না। আপনি রাখালি করার জন্য ছেলেকে বলা দরকার, বাবা তুই যে সকালবেলা স্কিন প্যান্ট পরে চলে গেলি, এত টাইট ফুল প্যান্ট, তোর কি পেশাব লাগে না? তো ছেলে বলতে আব্বা লাগে তো। তো এখন থেকে সন্ধ্যা পর্যন্ত তুই যে বাহিরে ছিলি এই প্যান পরা অবস্থায় তুই কি বসবার পারছিস? তখন ছেলে বলতেছে আব্বা এগুলা প্রশ্ন করেন কে? আমি রাখাল রে, এই জন্য করা রাখতেছে। বসবার পারছিস? কয় না। তো কেমনি করলি? খাড়া হয়ে করছে। আপনার বলেন তো খাড়া হয়ে যদি কেউ পেশাব করে, দাঁড়ায় কেউ পেশাব করে, পেশাব ঠিক মতো নিংড়িবি? পেশাব কিছু থাকতে মনে করবি শেষ হয়ে গেছে, চেন টানছে, ইতিমধ্যে যেগুলা ভিতরে আছে এগুলো টপ 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 করে বার হয়ে ওই হাফ প্যান্ট ফুল প্যান্ট ভিজে গেছে। ওই তবিলের গরমে একসময় শুকে গেছে। শুকে গেলে কি হবে ভাই? ওর ব্যাকটেরিয়া তোর মরে নাই, ওর ভিতরে কিলবিল ব্যাকটেরিয়া হয়, ওই পেশাবের যন্ত্রে ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে এক সময় দেখবেন বালা মাছের মতন হয়ে যাবি, আগা মোটা গোড়া চিকন হবি, ইন্ডিয়াল হারবাল খেয়া কাম হবি না। ধরে কোন কথাটি কথা কর না কে? তা আপনার ছেলের দিকে আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলতেছে ভাইজান তুমি একজন রাখাল, আমি মুচকে হাসি দিয়া তোমাকে বরণ করে নিলাম, কিন্তু ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তোমাকে সামনে কাতারে দেখতেছি। বিরক্ত হচ্ছেন? সামনে যে কয়টা ছোট ছোট বাচ্চারা সেই মনোযোগ দিয়ে শুনতেছি। কলজার টুকরা রে, তোর কি দরকার বাদান? ভালো করে শোন। আপনারা ওঠা বসা করতেছেন, ঘোরাঘুরি করতেছেন, আরে এমন ডাবা ডাবিছে, আর চোখ ঠিক মতো নাই নাকি রে? আছে আছে, একটু সমস্যা আছে।
কে বা হ্যাঁ দেখতে পাচ্ছিস? সুবহানাল্লাহ। আল্লাহ আর চোখের সব সমস্যা দূর করে দাও, দূর করে আমিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওসমান গনি বলতেন, রাখাল ভাই এই গুরুত্বপূর্ণ কথা, কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল বলতেছে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। হ্যাঁ, বারান্দার নামাজ পড়ে দেখবার পাই না, আজকে সামনে কাতারে আছি দেখবার হলো। ওসমান গনি বলতেছে দেখা হবি? রাখাল বলতেছে পাগল নাকি, দেখার জন্যই তো সামনে কাতার আইছি রে। ওসমান গনি বলে ভাইজান আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, এখনো দেখা হয়নি। রাখাল বলতেছে কি কন, আপনার চোখ ঠিক আছে? ওসমান গনি বলতেছে ভাই চোখের খবর জানি না, তবে দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাখাল বলতেছে ভাইজান কয়েক বছরের সামনে কাতার নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই, তাহলে আপনি আমার হাত ধরেন, ধরে কান সুবহানাল্লাহ। ওসমান গনিকে রাখাল বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। ওসমান গনি খপ করে রাখালের হাত ধরে আল্লাহর কোরআন পড়তেছে। শোনেন, আল্লাহর কোরআন পড়তেছে ওসমান গনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, এই কোরআনের আয়াতের অর্থ করব আমি, আপনারা কি সবাই মেনে নেবেন? এ কি গল্প হচ্ছে বাবা? আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের ভিতরে যদি আমার ভয় ধারণ করতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। কার সাথী? আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে সত্যবাদী কারা? না 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 না, আমি কোরআনের মাহফিলে ঠাট্টা করার জন্য বলতেছি না। যদি সঠিক উত্তর দিবার না পারেন তাহলে চুপ থাকবেন, আর যদি পারেন তাহলে বলবেন। এক ভাই কইছে, অবশ্য ভাইয়ের কথা ডাইরেক্ট হয়নি, অ্যাঙ্গেল হচ্ছে, মানে এমন ভাবে বলতে তারা আল্লাহ ভয় করে। এখানে বলা হচ্ছে যদি কোরআনের পক্ষ থেকে আপনাদের ডাকা হয়, কারা কারা এই কোরআনের পক্ষে আসবেন? দুই হাত তুলে আমরা আল্লাহকে একটু দেখান। লিল্লাহি আল্লাহ হাত টান টান করেন, আল্লাহ এই হাতগুলো কবুল করেন, জোরে কান আমিন। এখন হাতগুলো নামান ভাই। এই যে বলতেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আরে পাগলা, এরা এমন হুঁশিয়ার হসে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তুমি আবার হুঁশিয়ারের কথা বলতে তা তার মানে আমরা ওকে খুঁজতেছি রে ভাই, পাওয়া যাচ্ছে না রে। তুই আর হুঁশি, হ্যাঁ এমন সাবধান হবে ভাই। আমার এলাকায় যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যারা করতো সিনা টান করে ঘুরতো, এখন এরা মুখই খুলতেছে না। আপনারা দুড়া চেনেন? দুড়া, এ দুড়া দেখছেন? দুড়া বোঝেন? দুড়ার মুখ সহজে দেখা যায়। পিঠের উপরে কষা লাগতে পারলে দৌড়ার মুখ বের হয়। তোরে কোন কথা ঠিক না? এই শালারা এমন ভাবে মুখ লুকাছে আর দেখা যাচ্ছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের শুরু হয়, এমন সময় জামাতের জন্য একজন আকামত দেয়। যিনি আকামত দেয় তাকে আমরা বলি মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি?
মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। যখন মুয়াজ্জিন সাহেব বলতেছেন বাজান কত কামাতিস সালাহ কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে আল্লাহু আকবার। এতক্ষণ ওসমান গনি কার হাত ধরে ছিল? এজোর এখন কার? ভাই সামান্য সময় হাত ছাড়া দিস, হাত ছাড়াতে বলতেছে ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ আল্লাহ আকবার দেয়, লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, কেবল কত কামাতি সালা কইছে আর তুমি আল্লাহ আকবার করলে, তার মানে রাখাল বলতেছে এই জন্যই তুই কানারে, তুই প্রত্যেক দিন সামনে কাতার আসিস, দেখতে পারিস না, এই জন্যই তুমি কানা, এই জন্যই তুমি কানা। এই কথা যখন বারবার বলতেছে, এমন সময় দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দে, বলে পাগল, তুই যারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল চোখের পানি বের করে বলে ভাই আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিৎকার বলে পাগল রে, এতক্ষণ যেই মহামানবটা তোর হাতটা ধরে বসেছিল ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে নামাজ পড়ার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। কিন্তু এই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে বারান্দায় নামাজ পড়লে হবে না, তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য বারান্দা বাদ আজকে সামনে কাতারে আইছে ভাই, কিন্তু সামনে কাতারে আইসা যদি প্রতীককে মেহরাবের মধ্যে দেখতে পাই, এখন তোমরাই বলো আল্লাহু আকবার ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবারের তাকবীর দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। ওসমান কান্দের বলে রাখা তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চমকে গেল, পাগল কয় কি, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে। সবাই যখন তাকায় আছে রাখালের দিকে, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া আমির আল মুমিনিন, যেই বেটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বললেন সাহাবীরা রে, আর কপালে চুমা দেওয়ার কারণ হলো ও মানুষ না, ও বাস্তবে আল্লাহর কোরআন। আজকে যারা এই কোরআনের মাহফিলে বসেছেন আপনারা বলেন, যারা কষ্ট করে মেহনত করে এই কঠিন গরমের মধ্যে এই কোরআনের জান্নাতের বাগান লাগাইছে, তারা কামটা কি ভালো করছে না ভুল করছে? কারা কারা ভালো দুই হাত তোলা আল্লাহর একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ভাইজান, এই হাফেজি মাদ্রাসার জন্যে শোনেন, হাত নামান, একটা টাকাও আদায় হবে না। আপনারা মনে করবেন যে মাদ্রাসার নাম দিয়ে মাহফিল আদায় করবে না, এনারা এমন যোগ্য সন্তান তাদের বাপের নামে কোটি টাকার উপর খরচ করে মাদ্রাসা নির্মাণ করছে, আরও কোটি কোটি টাকা খরচ হলেও তাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা এই কোরআনের মাহফিল করেছে, শুধুমাত্র কোরআনের মাহফিলের জন্যে আপনাদের কাছে 5 মিনিটের জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, এই কোরআনের মাহফিলের জন্য 10, 20, 50, 100 টাকা যারা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। এখন টাকা দেওয়ার ভয়ে কেউ যদি উঠে চলে যান, আল্লাহ বলে যা, মাঝ রাস্তায় যায় তোর প্যারালাইসিস হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে
যেরকম বসেছিলেন ঘন্টার পর ঘন্টা কোরআনের গরমের মধ্যে জান্নাতের বাগান, ঠিক এই জান্নাতের বাগানকে সামনে বছর আবার সুন্দরভাবে লাগানোর জন্য 10, 20, 50, 100 টাকা করে দিতে রাজি আছেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন কোন এলাকায় হাত তুলি দেখেন তো। 10 টাকা 20 টাকা দিয়ে পারবেন না? টান টান করে হাত তোলেন। আচ্ছা, হাত নামান। কারা কারা 1 টাকাও দিবেন না হাত তোলেন তো দেখি। তার মানে সবাই দিবে। এক রুমাল নিয়ে গেলে হবে? এক রুমালের খাওয়া আছে। এই পিছন দিকে কারা আছেন? বাবা, এই ব্যাগ নাই, ব্যাগ নাই কেন? এই রুমালও তো আবার ধরে কেন? আর রুমাল নাই? মঞ্চের ডান সাইডে ব্যাগ আছে। ব্যাগ আলা বাটি কোথায়? কেউ যদি মনে করেন হুজুর আমি ব্যাগের মধ্যে গামছার মধ্যে 5-10 টাকা দিব না, 500, 1000, 2000 টাকা দিব, তাহলে মঞ্চে এসে দিতে পারেন, অসুবিধা নাই। এই ফাঁকে একজন আল্লাহর একজন বান্দা এই কোরআনের জন্য 500 টাকা দান করেছে। এরকম যদি কেউ থাকেন যে আমি 500, 1000 দিব, তাহলে ব্যাগের মধ্যে না দিয়ে টেজে আসে আপনার দেন। যদি কেউ থাকে এরকম আল্লাহর বান্দা। এই যে একজন যুবক কোরআনের জন্য 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য তো মোনাজাত আছে না নাই? এতগুলো মানুষ নিয়ে একটা মোনাজাত করবো ভাই যান। শয়তান কি কয়, আগে গেলে আগে বাড়ি পাবেন না। অনেক মানুষ বাড়ি যাওয়ার জন্য ধরপড় করে, বাড়ি তো পাই না, বরং হাসপাতালে যাওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? দেখেন এরকম খুব জোরে মোটরসাইকেল চালাচ্ছে। কোথায় যাবি? বলে তারা আছে ভাই, বাড়ি যাওয়া লাগবে। আল্লাহ কয় বাড়ি যাওয়ার আগে তোকে হাসপাতাল নিয়ে দেবো। চলো। মোড়ের মধ্যে একটা ভুটভুটির সাথে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে চলে গেছে। মুরব্বী 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। অনেকগুলা টাকা করছে দান, আল্লাহ যে নিয়তে দান করতেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসেছে, তাদের কাছে যদি চিহ্নিত মেয়েরা থাকে আদায় করার জন্যে, তাহলে আমার মা বোনেরাও দান করবে। আমার মা বোনেরা আল্লাহর হস্তে দান করেন। মা, আমি আপনাদের জন্যে, আমি আপনাদের বিরুদ্ধে কোনো ওয়াজ করিনি মা, আমি পর্দার কথা বলেছি। আপনি পর্দা নিশি হবেন, মা ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ওটা বসা করেন না, 5 মিনিটের মধ্যে মাহফিল শেষ। তো হতে পারে আজকের মোনাজাত আমার আপনার জীবনের শেষ মোনাজাত। হ্যাঁ, এখানে ব্যাগ, একটা ব্যাগ দেন। এই টাকাগুলো বাতাস উড়ে যাচ্ছে তো, দেন। সকলে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়েন। আমি বলতেছি সকলে মোনাজাত করে যান। সংক্ষেপে একটা মোনাজাত হবে, আল্লাহর সাথে সবাই বসেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আপনাদের পাশি ভবানীপুর পাবনাপাড়া, হ্যাঁ পাবনাপাড়া যুব সমাজের উদ্যোগে আগামী 8ই অক্টোবর ইসলামী মাহফিল রয়েছে। এখানে আমি আছি ইনশাল্লাহ, আমার জামাই আছে। আল্লাহ পাক আবার আপনাদের সঙ্গে দেখা হওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। সামনে মাসের 8 তারিখে, কয়েকদিন পরে 8ই অক্টোবর ভবানীপুর পাবনাপাড়া ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পড়েন, 1 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে। সবাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যাগগুলো যারা আদায় করছেন, ব্যাগগুলো টেজে আসা দরকার নাকি? হ্যাঁ, টেজে আসা দরকার। ব্যাগগুলো নিয়ে যান, আরেক সাইডে দাঁড়া যান। এই জন্য মাহফিল কমিটিরই লোক থাকা দরকার। গত বছর এক মাহফিলে মেয়েদের মধ্যে আদায় করতে গেছে, কিছুক্ষণ আগেই তো আদায় করে লিখে গেছে। মানে আদায়কারীরা যাওয়ার আগে আদায় করছে। হেরোইন খোর, গাঁজা খোর, এরা কি বসে থাকি? ভাই, একটা সুযোগ পেলে দেখবেন ব্যাগ লওয়ার এক সাইডে উঠে কাম ফেরা। এই জন্য যারা আদায় করলেন, ওই ব্যাগগুলা রুমালগুলা সব টেজে জমা দেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আজকের মাহফিলের সভাপতি আপনি কিছু বলবেন? আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কেউ কিছু বলার আছে? হ্যাঁ, এই মাইকটা দেন ভাইকে। এই অপারেটর ভাই, এইটা একটু হ্যাঁ সব খুলে একটা টোপলা বান্ধব, অসুবিধা দেখি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহাপুরে আগত মুসলিম, আসসালামু আলাইকুম। অনেক মিঠু মেম্বার ব্লক করা ও ইউটিউবে হুজুরের দেশের বাড়িতে বগুড়া গিয়েছিল, আমার বড় ভাই সহ। এর আগে ডেটও নিয়েছিল, কিন্তু ওই সময় আপনার লালসাগর আর অনুমতি এমপি মহাদয় বলেছিলাম আমি ওসিকে বললাম, ওসি বলছে এমপি তো বলে নাই। পরে এমপি বলার পরে ওই গ্রামের ভিতরে একটা ওসি বলল যে আমার ওই মাহফিলের বিরুদ্ধে আমার কাছে দরখাস্ত দিতে, ভাই আপনি মাহফিল বলতে পারবেন। তারপরে ভিডিও এটা সঙ্গে লেগেছিল এবং হুজুরের আজকের ডেট আমার বাসায় আসার পর দুই তিনটা পার্টি যে আমাদের একটা ডেট দেন, প্রত্যেক 1.5 বছরের ভিতরে আমার কোনো ডেট নেই, সমস্ত উনি বললো গতকালকে আমি সিরাজগঞ্জে মাহফিল করছি, এখন বলে আগামীকালকে আমার আছে আপনার চান্দুরা গঙ্গা ওখানে মাহফিল আছে। মিঠু উদ্যোগে কিন্তু এটা আজকের মাহফিল এবং আমরা সহযোগিতা করছি। আজকে এই মাহফিল আপনাদের কেমন লাগলো? হুজুর আশায় আপনারা খুশি তো? কারণ এরকম লোকের আগমন আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে রওনা হয়ে চলে আসছি, ওনার কথা শুনে আপনারা দোয়া হবে, দোয়াতে অংশগ্রহণ করে দেন। আর আমরা একটা মাদ্রাসা করছি আমার বাবার নামে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের কাছে কোনো টাকা পয়সা না, আপনারা সহযোগিতা করবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন। আর ছাত্র আপনারা যদি কোনো ছেলে ভর্তি করতে চান, আমরা আবাসিক সমস্ত টাকা খাওয়া আমাদের তত্ত্বাবধানে হবে, আপনারা যোগাযোগ করে ছাত্র ভর্তি করতে পারেন। আমাদের প্রিন্সিপাল আছে, সবসময় মনে থাকে। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, এ বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবার হুজুর দোয়া হবে, আপনারা সবাই অংশগ্রহণ করুন। সম্মানিত এলাকাবাসী, বনপাড়া ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী, আপনারা সকলেই অবগত আছেন। আগামী ডিসেম্বরের 7, 8 এবং 9 তারিখে এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বনপাড়া স্কুল ময়দানে অনুষ্ঠিত হবে। আপনারা সকলে ইনশাল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের হায়াতে তাইবা দান করুক এবং উক্ত তাফসীর মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বাবা ডাক্তার সাহেব দুনিয়া থেকে চলে গেছে, তার যোগ্য সন্তানেরা বাবার নামে মাদ্রাসার জায়গা কিনে সুন্দর করে মাদ্রাসা নির্মাণ করে আজকে সেই বাবার নামে মাদ্রাসার ওসিলায় এই জান্নাতের বাগান লেগেছে। কঠিন গরমের ভিতরে হাজার হাজার তোমার তৌহিদি জনতা বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানে বসে আলোচনা শোনার শেষে আখেরি মোনাজাত আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। রেজা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाए केराम, असहाबे केराम, ताबिने केराम, ताबा ताबिने केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। আপনার মা জীবিত আছে?
মা জীবিত রয়েছে কিন্তু বাবার নামে মাদ্রাসা করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও, মাকে হায়াতে তাইবা সাফা কুল্লিয়া দান করো। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। গোটা বিশ্বের মুসলমানের উপরে রহমত বরকত খুলে দাও। আল্লাহ বাংলাদেশে শুধু আমরা কোরআনের আলোচনা শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে যেন দেখতে পাই তৌফিক দিয়ে দাও। আল্লাহ অত্র এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। যার দুই খানাত পছন্দ করো সেই দুই হাতের উসিলায় আমাদের দোয়াকে কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ, পর্দানিশী কবুল করো, আবেদা সালেহা কবুল করো, ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী যেন ক্ষমতায় না আসে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উপরে খাস রহমত করো আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। আমরা যেদিন মরে যাব ঈমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হিসাবে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো আল্লাহ। যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই মাহফিল হয়েছে আল্লাহ তাকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু